একটা প্রপার শীতের সকাল ঠিক যেরকম হওয়া উচিত আজকের দিনটা ঠিক ছিল সেরকমই, আর একজন সেটার খুব সুন্দর উপভোগ করছিল। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তাদের জন্য বলে দিই, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আর আজকে আমার লোকেশন ছিল শ্রীরামপুর, আমার বাড়ির থেকে একদমই কাছে। আজকে ডেট ছিল 13ই ডিসেম্বর। গিয়ে দেখলাম ব্রাইডের তখনও রিচুয়ালস কমপ্লিট হয়নি, তাই জন্য একটু ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরে আমার মিষ্টি ব্রাইড, সত্যি ভীষণ মিষ্টি, ভীষণ শান্ত একটা মিষ্টি মেয়ের আজকে তোমাদের গল্প বলবো। আজকের লুকটা ছিল নন বেঙ্গলি ব্রাইডের ওপরে। তো আমি আসার মাত্রই দিদির, তো আমি জিজ্ঞাসা করলাম যে কেমন কি লুক চাইছো না চাইছো। দিদি আমাকে বললো আমি কিচ্ছু জানি না, তোমার মতো করে দাও। দিদির ঘরেই আরও কয়েকজন ছিল, তারা আমাকে কিছু কিছু রেকমেন্ড দিয়েছিল যে এরকমভাবে করতে পারো বা কিছু। বাট আমি সবসময় মনে করি যে ব্রাইড কীরকম সাজতে চাইছে সেই অনুযায়ী আমি করার চেষ্টা করব। বাট ব্রাইড কিচ্ছু বলেনি, পুরোপুরি মুখটা আমার দায়িত্বে ছেড়ে দিয়েছিল যে তুমি যেমন খুশি করে আমাকে সাজিয়ে দাও। আর তারপরে যে ফিডব্যাকগুলো পেয়েছি আমার কাছে অনেক বড় পাওয়া। ইভেন আজ সকালেও দিদি আমাকে ফোন করে বলছে যে দিদির শ্বশুর বাড়ির সবারও ভীষণ ভালো লেগেছে এই সাজানোটা। থ্যাংক ইউ সো মাচ। এই রিভিউগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এটা ছিল দিদির ফুল লুকটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি ভেবেছিলাম চুলে একটু লাইন্স যদি করা যায়, কারণ দিদি বলছিল যে লাইন্স কি করা যাবে, বাট টায়রাটা এমনই ছিল যেখানে কোনো লাইন্স করার আমার স্কোপ ছিল না। বাট আমার মনে হচ্ছিল এই লুকটার সাথে এইটাই বেশি ভালো যাচ্ছে। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখানে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি থেকে, এবং নেলের ক্লাস স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে। এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকলে আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তাকাও আমার দিকে, তাকাও। খুব ভালো। স্যাটিসফাইড তো? পছন্দ হয়েছে? এখনো ফুলগুলো আসেনি, বাট ফটোগ্রাফার চলে এসছে বলে আমি মানে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। যখন ফুলগুলো আসবে আমি পুরোটা কমপ্লিট করে দেবো। আর তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। একদম মানে গ্লোয়িং একটা মেকআপ। দিদির গালে কাল থ্রেডিং করে একটু অ্যালার্জি টাইপের বেরিয়ে গেছে, এটাই যা। একদম থ্রেডিংয়ের দাগগুলো বোঝা যাচ্ছে গালে, বাকি সমস্ত কিছু ভীষণ সুন্দর লাগছে। একদম ক্লোজলি চোখটা বন্ধ করো, ঠিক আছে, তাকাও। তো দিদির রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বুঝতেই পারলে আশা করছি দিদি ভীষণ শাই। একদম একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। গালে দিদির হালকা অ্যালার্জি টাইপসের বেরিয়ে গিয়েছিলো, কারণ তার আগের দিনই থ্রেডিং এইসব হয়েছিল। তাই জন্য আমি প্রত্যেকটা ব্রাইডকে বলি একদিন আগে ফেসিয়াল এগুলো করো না। যদি কোনো সাইড এফেক্ট টুকিটাকি বেরোয়ও সেগুলো এক সপ্তাহ আগে করলে কি ঠিক হয়ে যায়। তো শেষ অবধি দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে কিন্তু যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। দিদি এবং দিদির বাড়ির লোক প্রত্যেকের বিহেভিয়ার ভীষণ ভালো। আমি বারবার বলছি, আমার কাজ করে আসলে না মেকআপ আর্টিস্টদের স্যাটিসফ্যাকশন বলেও তো কিছু থাকে। এই রকম ফ্যামিলিতে কাজ করলে নিজেরও একটা স্যাটিসফ্যাকশন থাকে যে না আমার কাজটা এত ভালোবাসছে এবং তাদের বিহেভিয়ারটাও এত ভালো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও সবাইকে এত কোঅপারেট আমার সাথে করার জন্য। এই যে এত বিশ্বাস, এত ভালোবাসা, এগুলো থাকলে কি হয় বলো তো, আমিও আমার 100% দিয়ে এইরকম একটা লুক ক্রিয়েট করতে পারি যাতে তাদের স্পেশাল দিনটা এইভাবে সুন্দর হয়ে ওঠে। সবশেষে বলবো এই বিশ্বাসটাই আমার প্রতি রেখো। আমি সবসময় চেষ্টা করব তোমাদের স্পেশাল দিনগুলো এইভাবে সুন্দর করে তোলার। আর এটা কিন্তু হচ্ছে আজকে আমাদের রিয়েল ক্লায়েন্ট। এই ক্লায়েন্টই তার দিদিকে সাজেস্ট করেছিল আমার কাছে সাজার। ও আমার কাছে একটুখানি টুকিটাকি সেজেছিল। বাচ্চা মেয়ে, বুঝতেই পারছো, ওকে যেটুকু দরকার আমি সেটুকুই করেছিলাম। আমাকে বারবার বলছিল আমার মুখটা যেন চেঞ্জ না হয়, মুখটা যেন চেঞ্জ না হয়। আর ও খুব খুশি ছিল। তো এখন ফিরছি বাড়ির পথে, বুঝতেই পারছো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্রাইডের সাথে, নতুন কোনো লুকের সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।